বুখারী শরীফ 31 বছরের উপরে, 32 বছরের কাছাকাছি। এর আগে বুখারী শরীফ কোথায় পড়াইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে বসে মক্কা শরীফ, মদিনা শরীফের বড় বড় প্রফেসরদেরকে বুখারী শরীফ পড়াইছেন আরবি ভাষা। এবং প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে 4 মাযহাবের আলোচনা করেছেন উনি। এই 18 বছর, আর দেওবন্দ মাদ্রাসা এই 32 বছরের কাছাকাছি, তাইলে 18 আর 32 50 বছর যিনি বুখারী শরীফ পড়াইছেন। ওনার ছাত্র পৃথিবীতে কত? 3200 আর কয়েকজন, 3200 আর কয়েকজন। এই 3000-এর উপরে ছাত্র যারা বুখারী শরীফ পড়েছেন এই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে, আফ্রিকা মহাদেশ সহ, ইউরোপ মহাদেশ সহ, আমেরিকা সহ, এশিয়া, অস্ট্রেলিয়া সহ সারা পৃথিবীতে 3000-এর উপরের মানুষ ওনার কাছে বুখারী শরীফ পড়েছেন। এর মধ্যে বাংলাদেশে পড়েছেন 172 জন, বাংলাদেশে 172 জন। এই 3000-এর উপরের ছাত্র মধ্যে বাংলাদেশে যারা বুখারী শরীফ পড়ে এসেছেন দেওবন্দ মাদ্রাসা থেকে, ওনার কাছ থেকে, তাদের সংখ্যা হলো 172। তাদের সংখ্যা 172 জন মধ্যে মাত্র 2 জন আছেন বাংলাদেশে যারা সারা বছরে একটা অক্ষর বুখারী শরীফ পড়া বাদ পড়ে নাই। কারণ অনেকের অসুস্থ হইয়া যদি 5 মিনিট দেরি হয় একদিন ক্লাসে যাইতে, তাইলে অক্ষর অক্ষরে সমস্ত বুখারী শরীফ পড়ার কৃতিত্ব শেষ। উনি অনেক সময় রাত্রে 12টা-1টার সময় আসে শুরু করতেন বুখারী শরীফ পড়ানি। যারা ঘুম থেকে উঠতে যাইতে যাইতে 5 মিনিট 10 মিনিট দেরি হয়েছে, তাদের কপালে অক্ষরে অক্ষরে বুখারী শরীফ পড়ার সৌভাগ্য অর্জন হয়নি। কত কঠিন এই সৌভাগ্য অর্জন! এই সৌভাগ্য অর্জন করেছেন বাংলাদেশের 2 জন। কয়জন? একজন হইলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হইলেন আপনাদের বাড়ির কাছে 1-2-3 কিলোমিটার পশ্চিমে শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। এই গফরগাঁওয়ের সন্তান। এই আল্লামা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ, যিনি প্রথম এই গাগরা সম্মেলনের সভাপতি ছিলেন, উনি কেমন আলেম ছিলেন? এই গফরগাঁওয়ের সন্তান। খিজির আলাইহিস সালামের সাথে যার জীবনে কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। সময় নাই, নাহলে বলতাম এই সম্মেলনের প্রথম যিনি ছিলেন সভাপতি আপনাদের গাগরার, এই শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ, উনি এই গফরগাঁওয়ের সন্তান। উনি কত উপরের মাফের আল্লাহর ওলি ছিলেন। ওলি আল্লাহদের তো তবকা আছে, স্তর আছে। ওলি আল্লাহদের কি আছে? স্তর আছে। এই সভাপতি আপনাদের গাগরা সম্মেলনের প্রথম, উনি কোন মানের ওলি আল্লাহ ছিলেন? ওনার ওলি আল্লাহর তবকাটা, স্তরটা কোন মানের, এটা বলার সময় আজকে আমার হাতে নাই। ভবিষ্যতে যদি আল্লাহ আমার হায়াতে রাখেন, তৌফিক দেন, তাহলে ওনার সম্পর্কে বলবো। আপনাদের গাগরা ইজতেমাটা শুরু হয়েছে যার হাত থেকে। তারপরে 2 নম্বরে আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহ, উনি হুসাইন আহমদ মদনীর কাছে বুখারী শরীফ পড়ে এসেছেন দেওবন্দ মাদ্রাসা থেকে। বলেন সুবহান। 172 জনের মধ্যে উনিও একজন, যিনি দ্বিতীয় সভাপতি ছিলেন আপনাদের গাগরা ইজতেমা। আল্লাহু আকবার। সর্বশেষ যিনি গেলেন গত বছর, উনিও এই হুসাইন আহমদ মদনী রহমত কাছে বুখারী শরীফ পড়ে এসেছেন দেওবন্দ থেকে। আর উনি এমন একজন যিনি অক্ষরে অক্ষরে বুখারী শরীফ পড়ে এসেছেন। যে কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশের 2 জন, একজন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ চট্টগ্রাম মাদ্রাসার, যিনি সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ছিলেন, সারা বাংলাদেশের আলেমকুল শিরোমণি সকল আলেমের মাথার মুকুট ছিলেন যিনি। এই 2020 সালে যে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় বড় বড় অধিকাংশ আলেম চলে গেলেন, এর মধ্যে উনিও চলে গেলেন। এরপরে আরেকজন কিন্তু এই আমাদের আব্দুল আলিম হুসাইনি রহমতুল্লাহ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আর শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম হুসাইনি রহমতুল্লাহ, এই হাতি খোলা আপনাদের গফরগাঁওয়ের সন্তান। এই 2 জন সারা বাংলাদেশের মধ্যে কৃতিত্ব অর্জন করেছেন দেওবন্দ মাদ্রাসা থেকে অক্ষরে অক্ষরে বুখারী শরীফ পড়ার কৃতিত্ব। আল্লাহ বুঝে রাখেন। আমরা গফরগাঁওবাসী কেমন মানুষগুলি হারাইছি। এই ইজতেমার, গাগরা ঐতিহাসিক ইজতেমার সভাপতি যারা ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের জীবনী সম্পর্কে যদি একটা দিন আলোচনা রাখা হয় গাগরা ইজতেমার মধ্যে, তাহলে আমরা কাদের উত্তরসূরি, আমরা এই গাগরা ইজতেমা কাদের উত্তরসূরি, তাহলে আমরা বুঝতে পারতাম। আমরা তো নিজেরা দিকে চিনি না। হাতি যদি চিনতো সে কত বড়, তাইলে এই 2 ঠেঙ্গিয়া 3.5 হাত নাহি তার গাড়ো চড়িয়া তার কানো ধরে গোড়া কি কন ফাল লইলে, হ্যাঁ চিনতো হাতি হেকে। হ্যাঁ, এইরকম আমরা তো নিজেরা চিনি না। উলাইকা আবাই ফাজিনা বিমিসলি। হ্যাঁ, ওনারা আমাদের পূর্ব
পূর্বপুরুষ, রুহানি পিতা, তারা আমাদের রুহানি দাদা, রুহানি বরবাপ, রুহানি পিতা, তাদেরকে আমরা চিনি না। যেই সন্তান মা বাপের কথা কয় না এ সুপুত্র না, ঠিক না বেটি? যেই ছেলে মেয়ে মা বাপের কথা কয় না, দাদার কথা কয় না, বর বাপের কথা কয় না, এ কি সুপুত্র না কুপুত্র? বলেন। আমাদের রুহানি পিতা দাদা যারা ছিল তাদের কথা যদি আমরা না বলিতে আমরা যোগ্য উত্তরসূরি না, আমরা সুপুত্র না, তাদের রুহানি সন্তান হিসাবে আমরা সুপুত্র, রুহানি সন্তান নয়, ঠিক না বেটি? তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। এই গাগরা ঐতিহাসিক ইজতেমা সম্পর্কে আমাদের জানতে হবে। বর্তমান ইয়ং জেনারেশন যারা, বর্তমানে যুবক শ্রেণী, অধিকাংশরা এই গাগরা ঐতিহাসিক ইতিহাস জানে না, কথা ঠিক না বেটি? তা আল্লাহ পাক ভবিষ্যতে এইগুলি আমাদের জানার তৌফিক দান করো। তো এইভাবে এক এক করে তো সব চলে যাইতেছেন, গেলেন গে সকলেই। আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতে আল্লাহ দরজা দান করো। ওনাদের যে রুহানি ফয়েজ বরকত রেখে গেছেন গাগরা ইজতেমায়, এই ফয়েজের দ্বারা আমরা ফয়জিয়াব হওয়ার তৌফিক দান করো। তো আমি যেটা বলতেছিলাম যে 30 পারা কোরআন শরীফ, লক্ষ লক্ষ হাদিস শরীফের সকল ওয়াজের সার অংশ হইল, চূড়ান্ত উদ্দেশ্য হলো কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এই আল্লাহকে পাওয়ার গুরুত্ব, আল্লাহকে পাওয়ার পদ্ধতি, আল্লাহকে পাওয়ার ফলাফল, এই আলোচনায় আজকে যাব না। শুধু একটা গুরুত্ব বলেছিলাম শেষ রাতে, এখন শুধু খালি সংক্ষেপে আল্লাহকে পাওয়ার পদ্ধতি, আল্লাহকে পাওয়ার পদ্ধতি নিয়ে যাতে বাড়িতে যাইতে পারি, যেটা একটু আগে আমরা হাত তুলেছি। পদ্ধতির মধ্যে সূরা জারিয়াতের মধ্যে যে পদ্ধতিটা আল্লাহ দিয়েছেন এটাকে শুনি। আল্লাহ পাক বলছেন পদ্ধতি কি? সূরা জারিয়াত, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। বলেন সুবহানাল্লাহ। এখানে 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি আল্লাহকে পাওয়ার। কে 1 নম্বর পদ্ধতি কি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যা আল্লাহওয়ালারা, যারা আল্লাহকে পেয়েছে, সেই আল্লাহওয়ালারা, তাকওয়াওয়ালারা জান্নাতে যাওয়ার পূর্বে দুনিয়াতে 1 নম্বর যে সাধনা করেছে, সেই সাধনা হইল ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। তারা মুহসিন হওয়ার সাধনা করেছে, ইহসানের স্তরে পৌঁছার সাধনা করে তারা আল্লাহকে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা তাকওয়াওয়ালা হয়েছে, আল্লাহকে পেয়েছে এই ইহসান অর্জন করার সাধনা করে, মুহসিন হওয়ার মাধ্যমে। এই ইহসান অর্জন করলে তাকে মুহসিন বলে। ইহসান অর্জনের সাধনা করতে হবে আমাদের, আল্লাহকে পাইতে হলে 1 নম্বর কি পদ্ধতি? এই পদ্ধতিটা একটু আগে বুঝে নেই, 1-2 মিনিটে বুঝে নেই। এই ইহসান অর্জন করলে সে মুহসিন হয়। এই মুহসিন হওয়ার সাধনা, ইহসান অর্জন করার সাধনা করতে হবে। ইহসান কারে বলে? আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম কাযা ফিল মিশকাতি ফি কিতাবিল ঈমান ফি হাদিস জিবরিল আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই ইহসান। ইহসান মানে ইমানকে সুন্দর করা, আমলকে সুন্দর করা, বলে নামাজকে সুন্দর করা, রোজা হজ যাকাত সব সুন্দর করা, কোরআন শরীফ তেলাওয়াত সুন্দর করা, ব্যবসা বাণিজ্য সুন্দর করা, পেশাব পায়খানা সুন্দর করা, খাওয়া দাওয়া সুন্দর করা, ঘুমানো উঠা বসা সুন্দর করা, কাম গৃহস্থী সুন্দর করা। এইরকম দুনিয়ার প্রত্যেকটা কাজ ও ইমানদারের ইবাদত, প্রত্যেকটা ইবাদত সুন্দর করা হলো ইহসান। ওখানে সুন্দর করার মাপকাঠিটা কি? বলে 2টা, নিম্ন স্তরের সুন্দর আর উপরের স্তরের সুন্দর। এটা হলো ইহসান। এই সাধনা করতে হবে, সকল কিছু সুন্দর করতে হবে। আপনার ঈমান আমল সুন্দর না করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই সুন্দর করার মাপকাঠি কি? আল ইহসান। সুন্দর করা হইল আনতাবুদাল্লাহ, আল্লাহর ইবাদত এমন হালতে করা, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেই পাচ্ছ, না দেখেও দেখতেই পাচ্ছ, এই হালতটা যাতে হয়ে যায়। মনে করেন প্রধানমন্ত্রী এখানে নাই,
প্রধানমন্ত্রী এখানে থাকলে তোমার কি হালত হইতো, না থাকা অবস্থা যাতে সেই হালত হয়। ঠিক এইরকম আল্লাহকে দেখতে পেলে, আল্লাহকে দেখলে কি হালত হইতো তোমার, না দেখেও যেন সেই হালতটা হইয়া যায়। এটা হলো আমলকে সুন্দর করার 1 নম্বর স্তর, এটাকে বলে জিকরে মুশাহাদা। হ্যাঁ, এরপরে এটা পাশ করার আগে দুই নম্বর স্তর পাশ করে আসতে হয়, সেটা কি ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তুমি যেন আল্লাহকে দেখতেই পাচ্ছ, এই যোগ্যতা যদি এখনো অর্জন না হয়ে থাকে, তাহলে নিম্ন স্তরের সুন্দর আমল ইমান সুন্দরের নিম্ন স্তরের সাথে করো। সেটা কি ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। এই ধ্যান যেন ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, তাহলে ইবাদতটা নিম্ন স্তরের সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। কি আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, 7 আসমান জমিন সকল মাখলুক সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন শুরুবিহীন, শেষবিহীন, অসীম, সীমাহীন, সব সৃষ্টি করার পরে এখনো আছে তেমনই। আমানতু বিল্লাহি কামা হুয়া, কিয়ামত করে সব ধ্বংস করে দিলে আল্লাহ তেমনই থাকবেন, শুরুবিহীন, শেষবিহীন, অসীম, সীমাহীন, দিক বেদিক মুক্ত, সাদৃশ্য মুক্ত। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ব্যতীত সব হালাক হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জাহানো আজাহা ফানিশাওয়াত, এই জাহানো আজাহা ফানিশাওয়াত, গায়রে ইয়াদেশে জুমলা নাদা নিশাওয়াত। এই জগৎ ওই জগৎ সব ফানা হয়ে যাবে। আল্লাহর ধ্যান খেয়াল ব্যতীত, আল্লাহকে পাওয়া ব্যতীত সব মূর্খতা। মূর্খতা যেদিন রূহ বাহি করে নেবে ওই দিনই মূর্খতা ধরা পড়বে, এর আগে ধরা পড়বে না। এই জন্য আল্লাহকে পাইতে হবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া আসমান জমি সব ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াজ্জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র ঠুস টাস লাগিয়া সূর্য ভেঙে চুরমার, চন্দ্র ভেঙে ঠুস চুরমার। ইজা সামাউন ফাতারাত, আসমান ফাটিয়া যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, গ্রহ নক্ষত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে ভেঙে চুরমার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি স্থলে উঠবে। এবার আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন মহাপ্রলয় কি, কিয়ামত কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন সকল মানুষ পঙ্গফলের ন্যায় বিক্ষিপ্ত হইয়া যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুজ, আর সকল পাহাড় পর্বত নদী নালা খাল বিল বলে সব কিছু রুয়ের মতো তুলার মতো উঠতে থাকবে। পাহাড় পর্বত ভাঙ্গা চুরমান হইয়া তুলার মতো রুয়ের মতো উঠতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, এইভাবে ভূকম্পনের মতো ভূকম্পিত হইয়া কাঁপতে কাঁপতে ইসরাফিল সালামের সিংহা ফুট ঠেলা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এইরকম মাটি জমিন কাঁপতে কাঁপতে ফাইটিয়া চুরমার হইয়া। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত বোঝা সব বের করে দিবে। বিল্ডিং ফাইটে ভাঙ্গা বিল্ডিং এর মাঝখানে খাল হয়ে যাবে, উঠানের মাঝখানে খাল হয়ে যাবে, ভিতরের সব বের করে দিবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, হীরা মানিক, এইভাবে পৃথিবী ভাঙ্গা চুরমার হয়ে যাবে। ইন্নামাদ দুনিয়া ফানাউন, এই দুনিয়া ফানা হয়ে যাবে। লাইসালিদ দুনিয়া সাবতুন, এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। ইন্নামাদ দুনিয়া কাবাইতিন, এই দুনিয়া হলো এমন একটা ঘরের মতো। লাসজাতুহুল আনকাবুতু, যেই ঘরকে তৈরি করেছে মাকড়সা। মাকড়সার ঘরের মতো হলো দুনিয়া। কি মাকড়সার ঘরে একটু ফু দিলে যেমন ভাঙ্গা চুরমার হয়ে যায়, ইসরাঈল সাল্লাম একটা ফু দিবে সিংহা, এমনি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমি 7 আসমান জমি আরশ কুরসি লৌহ কলম বেহেশত সব ভাঙ্গা চুরমার। কাজে আল্লাহ ছাড়া কেউ স্থায়িত্বশীল না, সব ধ্বংসশীল। এই জন্য ভাই সেই আল্লাহর শুরু নাই শেষ নাই, সকল মাখলুকের শুরু আছে শেষ আছে। কাজে আল্লাহর শুরু নাই শেষ নাই, সব মাখলুক সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছে। কিয়ামত করে সব মাখলুক ধ্বংস করে দিলেও আল্লাহ তেমনই থাকবেন, শুরুবিহীন শেষবিহীন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি ঈমান আনছি তিনি যেমন আছেন তেমন ভাবেই। সেই আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, এই ধ্যানটা যাতে 1 সেকেন্ডের জন্য না ছুটে। নামাজ শুরু করলে শেষ করা পর্যন্ত এই ধ্যানটা যাতে 1 সেকেন্ডের জন্য না ছুটে, তাহলে আমার নামাজটা নিম্ন স্তরের সুন্দর হয়ে গেল। আর আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, এই ধ্যানটা না, বরং আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এইটা যদি করতে পারি তো নামাজটা উচ্চ স্তরের সুন্দর হইল। এইরকম রোজা সেহরি খাওয়ার পর থেকে
ইফতার খোলা পর্যন্ত যে আল্লাহ শুরু নাই শেষ নাই ওই আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, এই ধ্যানটা 1 সেকেন্ডের জন্য না ছুটলে আমার রোজাটা নিম্ন স্তরে সুন্দর হইলো। আর আমি আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান না, বরং আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এই ধ্যানটা যদি 1 সেকেন্ডের জন্য না ছুটে আমার রোজাটা উচ্চ স্তরে সুন্দর হইলো। এইভাবে ব্যবসা বাণিজ্য শুরু থেকে শেষ পর্যন্ত, পেশাব পায়খানা শুরু থেকে শেষ পর্যন্ত, খাওয়া দাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত, যে কোনো ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত এই 2টা স্তর। আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা 1 সেকেন্ডের জন্য না ছুটলে উচ্চ স্তরে সুন্দর, আর আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে এই ধ্যান 1 সেকেন্ডের জন্য না ছুটলে নিম্ন স্তরে সুন্দর। এই ঈমান আমলকে সুন্দর করাকে ইহসান বলে। এই সাধনা করো, এই ইহসান পাশ করলে মুহসিন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে আল্লাহ ওয়ালা হইতে হলে, আল্লাহকে পাইতে হলে এই স্তরে পৌঁছতে হবে। এই মুহসিন হওয়ার সাধনা আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, এই মুহসিন হওয়ার সাধনা, ইহসানের স্তরে পৌঁছার সাধনার জন্য তরতিব অনুযায়ী 7টা জিকির। কয়টা জিকির? 7টা। সকাল সন্ধ্যা 1 নম্বর 6 তাসবিহ জিকির, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100, আস্তাগফিরুল্লাহ 100, দুরূদ শরীফ 100। 2 নম্বর ইসমে জাত, 3 নম্বর 12 তাসবিহ, 4 নম্বর 5 নম্বর জিকরে কলবি, 6 নম্বর হলো ইহসানের নিম্ন স্তর ফাইন্নাহু ইয়ারাক, আর 7 নম্বর জিকির হলো ইহসানের উচ্চ স্তর আল ইহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা। এই 7টা জিকির যদি পৃথিবী কোনো মানুষ পাশ করতে পারে তাহলে সে আল্লাহকে পাইয়া যায়। যে আল্লাহ শুরু নাই শেষ নাই, ওই আল্লাহর জাত বা সত্তার সাথে মানুষের রূহ বা আত্মার তাআল্লুক মা আল্লাহ ইয়াদে দাস নিসবতে বাতিনি হইয়া যা, সাহেবে নিসবত হইয়া যা, সে আল্লাহকে পাইয়া আল্লাহ ওয়ালা হইয়া যা। বলেন সুবহানাল্লাহ। এই রূহটাকে আল্লাহ সাল্লাম বের করলে দুনিয়ার কেউ সাথী না হইলেও আল্লাহ নিজের সাথী হইয়া যাবে। এই জন্য 1 নম্বর সাধনা, এই 7টা জিকির পাশ করিয়া ইহসানের উচ্চ স্তরে পৌঁছা মুহসিন হওয়ার সাধনা। রাজি আছে ইনশাআল্লাহ? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। 1 নম্বর সাধনা হলো ইহসান পাশ করিয়া মুহসিন হওয়ার সাধনা, আল্লাহ ওয়ালা হওয়ার। তাহলে এই 7টা জিকির পাশ করলে সে ইহসান পাশ করতে পারে। প্রথম জিকির 6 তাসবিহ জিকির, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100, আস্তাগফিরুল্লাহ 100, দুরূদ শরীফ 100। এই তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহা মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যেই ব্যক্তি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ জিকির করবে, আর ওয়া মিয়াতান বিল আশিয়্যি সন্ধ্যা বেলায় 100 বার, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ জিকির করবে, তাহলে কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, সে যেন 100 হজ আদায় করলো। এত দাম জিকিরে কেন? এটা দ্বারা ইহসান পাশ করে মুহসিন হবে, আল্লাহকে পাইবে। আল্লাহকে পাওয়ার ডাইরেক্ট আমলের এত দাম। বলেন সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের হাদিস, যে ফজরের পরে আর মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ জিকির করলে 100 হজ। বলেন 100 হজ কি সোজা কথা? 5 বছর পরে পরে সরকারে হজ করার অনুমতি দেয়, তাহলে 100 হজ পাইতে হইলে 500 বছর হায়াত পাইতে হবে। এই 100 হজ করতে হইলে কয়শো বছর হায়াত পাইতে হবে? 500 বছর হায়াত পাইতে হবে। এরপর প্রতি বছর 3-4 লক্ষ টাকা খরচ করতে হবে। এরপর প্রতি বছর হজের সময় শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে। জীবনে 100 বছর ভিতরে একবার অসুস্থ হয়ে পড়ে থাকলে শেষ, তাহলে 100 হজ কপালে নাই। এরপরে প্রতি বছর 3-4 লক্ষ টাকার মধ্যে 1 টাকা হারাম থাকে, হজ কবুল হবে না। এরপরে হজের 3 ফরজ, 6 ওয়াজিব আর 150 সুন্নত, এটি ছুটতে গেলে হজ কবুল হবে না। হজের মধ্যে ইখলাস না থাকলে হজ কবুল হবে না। এত কিছুর বিনিময়ে 100 হজ। আর ফজরের পরে মাগরিবের পরে 100 আর সুবহানাল্লাহ কইতে 2-3 মিনিট, ফজরের পরে 2-3 মিনিট আর মাগরিবের পরে 2-3 মিনিট। এই সুবহানাল্লাহ কি করতে সারা রাইতে দিনে এই মাত্র 5-6 মিনিট, 24 ঘন্টার মধ্যে 5-6টা মিনিট যদি সুবহানাল্লাহ কি কই 100 হজ হইয়া যা। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফ। কোন কিতাবের হাদিস? সুবহানাল্লাহ 100 বার কইরা সকাল সন্ধ্যা বলে 100 হজ। এটা কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি। 3 বার বললাম কেন? গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় 3 বার দোহরাইতেন, এই জন্য 3 বার দোহরানোটাও একটা সুন্নত আদায় করলাম। 3 বার দোহরাইতে তিরমিজি শরীফ। এখন একদিনে যদি 100 হজ হয়, আমি যদি 1 মাস জিকির করি সুবহানাল্লাহ 100 বার করে সকাল সন্ধ্যা, তাইলে 30,000 হজ। মাসে 3000 হজ, তাইলে বছরে 12 মাসে 3 বার 36,000 হজ। 2 বছর করতে পারলে 36 দুগুণে 72,000 হজ হইয়া যা। প্রায় 1 লক্ষর কাছাকাছি হজ হয়ে যা 2 বছরে। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন 7টা জিকির ইহসান পাশ করিয়া মুহসিন হওয়ার সাধনার 7টা জিকিরের প্রথম সবকটা যদি কেউ 2 বছর একটানা করতে পারে, আল্লাহ পাক তাকে প্রথমেই ওলি আল্লাহদের নামের মধ্যে লিস্টভুক্ত করে ফেলাম।
এই জন্য ফজর পরে মাগরিব পরে 100 বার করে সুবহানাল্লাহ জিকির করতে 2-3 মিনিট লাগবে। এই 2-3 মিনিট সকালে, 2-3 মিনিট বিকালে, এই 5-6 মিনিট। এই 5-6 মিনিটে এই জিকিরটা সারা জীবন করতে রাজি আছি? কে 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 রাজি আছি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে যাওয়ার প্রেসক্রিপশন, ঠিক না বেঠি? পদ্ধতি বলতেছি, হাত নামাই, আল্লাহ পাক কবুল করো। আর 2 নম্বর আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি? আলহামদুলিল্লাহ। মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান, কষ্ট হইতেছে কি আমাদের? এই 2-5 মিনিটে শেষ করতেছি ইনশাআল্লাহ। ওয়া মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যেই ব্যক্তি কি কোন ফজরের পরে আলহামদুলিল্লাহ জিকির করবে 100 বার, আর মাগরিবের পরে জিকির করবে 100 বার, কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি, তাহলে সে যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলো। তাইলে সকাল সন্ধ্যা 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে যদি 100 ঘোড়া দান করা সওয়াব হয়, ডেইলি 100 ঘোড়া দান করা সওয়াব হয়, মাসে 30 দিনে 30 ঘোড়া, 3000 ঘোড়া দান করা সওয়াব হয়, বছরে 12 মাসে 3 12 36,000 ঘোড়া দান করা সওয়াব হয়, 2 বছর করতে পারলে 36 দুগুণে 72,000 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করা সওয়াব হইয়া যায়। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতে, যেই ব্যক্তি সকালবেলা 100 বার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ওয়া মিয়াতান বিল আশিয়ে, সন্ধ্যাবেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তাহলে কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল আলাইহিস সালাম, রাওয়াহু তিরমিজি, তাহলে সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ হইতে 100 গোলামকে আজাদ করে ছেড়ে দিল। তাহলে সকাল সন্ধ্যা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে 100 গোলামকে স্বাধীন করে আজাদ করে ছেড়ে দেওয়া সওয়াব। একদিনে যদি 100 গোলামকে আজাদ করা সওয়াব হয়, মাসে 30 দিনে 30,000 গোলাম আজাদ করা সওয়াব, তাহলে বছরে 3 বারং 36,000 গোলাম, 2 বছরে 36 দুগুণে 72,000 গোলামকে আজাদ করে স্বাধীন করে ছেড়ে দেওয়া সমান সওয়াব হয়। গেল 3টা। 4 নম্বর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 100 বার। ফজরের পরে মাগরিবের পরে আল্লাহু আকবার 100 বার। মান কাব্বার আল্লাহ মিয়াতান বিল গাদাতে ওয়া মিয়াতান বিল আশিয়ে, যেই ব্যক্তি সকালবেলা 100 বার আল্লাহু আকবার জিকির করবে, সন্ধ্যাবেলায় 100 বার আল্লাহু আকবার জিকির করবে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুম মিসলা মা আতা বিহা আও আকসারা ইল্লা মান আতা বিহা আও আকসারা, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। তাহলে সারাটা দিন পৃথিবীর কোন মানুষ তার মতো এত আমলদার নেককার হতে পারবে না। যতক্ষণ এই আল্লাহু আকবার 100 বারে জিকির না করবে পৃথিবীর কোন মানুষ, ততক্ষণ পর্যন্ত তার মতো আমলদার নেককার পরহেজগার হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার জিকিরের দাম কত? সকাল সন্ধ্যা। তিরমিজি শরীফের হাদিস 4টা। 5 নম্বর হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, নাসাই শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার পড়বে তার গুনাহ maaf করে দেওয়া হবে। ওয়াইন কাদ ফাররা মিনাজ জাহাফে, রাওয়াহুন নাসাই, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো অপরাধ গুনাহ করে থাকে, এই এত বড় গুনাহ, কবিরা গুনাহ এইটাও যদি থাকে, আল্লাহ পাক তার সেই কবিরা গুনাহও maaf করে দিবে। গেল 5 নম্বর ইস্তেগফার। 6 নম্বর দুরূদ শরীফ, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া রাফা'আল্লাহু বিহা আশরা দারাজা ওয়া হাত্তা আনহু আশরা সাইয়্যা, রাওয়াহুন নাসাই কাযা ফিল মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা দরজা বুলন্দ করে দিবেন, 10টা গুনাহ maaf করে দিবেন, 3 10 30টা কাজ হবে
হবে? একবার দুরূদ শরীফ পড়লে, 100 বার দুরূদ শরীফ পড়লে কত কাজ হবে বলেন? এই 6টা সকাল সন্ধ্যা প্রথম সবক, 7টা সবকে প্রথম সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 4 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, 6 নম্বরে দুরূদ শরীফ 100 বার। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট। এই 6টা ফজর পরে মাগরিব পরে পড়লে বুঝছেন কেমন লাভ হবে বলেন তো দেখি? এত সওয়াব কেন দেওয়া হলো? যে এই সবকটা পাস করলে 2 নম্বর জিকিরের সবক ইসমে জাত আল্লাহ 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 জিকিরের সবক পাস করতে যোগ্যতা হবে। ওইটা পাস করলে 3 নম্বর সবক শেষ রাতে 12 তাসবিহ জিকির, যেটা আজকে আপনাদেরকে মস্ক করেছি আমি শেষ রাতে অল্প অল্প করিয়া। এটা 12 তাসবিহ জিকির বলে, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আর ইল্লাল্লাহ 400 বার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আবার ইল্লাহ পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার বলা যায়, ইল্লাল্লাহ বাদ দিয়া। এই হলো 600 বার, আর আল্লাহু আল্লাহ 600 বার, 1200 বার, আল্লাহ 100 বার, 1300 বার শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। এটা আদায় কত? 3 নম্বর সবক। এই বিষয়ে অত হাদিস আমি আজকে বলবো না। 4 নম্বর 5 নম্বরে জিক্রে কলবি, 6 নম্বর জাতে আলাহিল মুরাকাবা, 7 নম্বর জিক্রে মুশাদা ইহসানে উচ্চ স্তর। এই 7টা জিকির পাশ করলে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা আল্লাহ ওয়ালারা আখিরাতে জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাকতে মুহসিন হওয়ার সাধনা করেছে, ইহসান পাশ করার সাধনা করেছে। এই সাধনা কামিয়াব, আল্লাহকে পাওয়া হাসিল হয়ে যাবে। রুহটারে আজরাইল সালাম বের করে যখন নিয়ে যাইবে, রুহের সাথে দুনিয়ার ছেলে মেয়ে মা বাপ দুনিয়া কেউ সঙ্গী না হইলেও আল্লাহ নিজের সঙ্গী হয়ে যাবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জানা রাখো, এই আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া, তাদের ভয় নাই, চিন্তা নাই, ডো ফুর্তি নো চিন্তা। দুনিয়া মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়েছে তার সব হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা। 2 নম্বর হইল কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কোলে রাত্রে বেলায় অল্প সময় বিছানাতে ঘুমা, বেশি সময় কান্নাকাটি, দোয়া দরুদ জিকির আজকার তাহাজ্জুদ ফইরা কাটা। এই সাধনা বলেন সুবহান, সূরা জারিয়া। 3 নম্বর সাধনা ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যখন শেষ রাত্র হইয়া যা তখন তারা বিছানা শুয়ে থাকে না, ইস্তাগফিরুন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের মাঝে লাগিয়া যা। এই 3 সাধনা সূরা জারিয়াতের মধ্যে আল্লাহকে পাওয়ার। আরো যে অনেক কিছু রয়ে গেছে গা, সেটি অন্যদিন বলবো ইনশাআল্লাহ। মূল হলো 3টা, কলবকে মেরামত করার 9টা যন্ত্র। 1 নম্বর জিকির, 2 নম্বর মৃত্যুর মুরাকাবা, 3 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত, 4 নম্বর তাহাজ্জুদ, 5 নম্বর সুন্নতুল গোসল, 6 নম্বর সহিহ ইলম অর্জন করা, 7 নম্বর তওবা করা, 8 নম্বর ইস্তিগফার করা, 9 নম্বর দোয়া করা। এই 9টা যন্ত্র দ্বারা কলবকে মেরামত করিয়া সকল পর্দা কলব থেকে উঠাই দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা জাত বা সত্তার সাথে মানুষের রূহ আত্মার সম্পর্ক কায়েম হয়ে যায়, আল্লাহকে পাওয়া যাবে। আর এটাকে হেফাজত করার জন্য 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে হেফাজত। 1 নম্বর কুফর, 2 নম্বর শিরক, 3 নম্বর নেফাক, 4 নম্বর বেদাত, 5 নম্বর হুকুল্লাহ, 6 নম্বর হুকুল ইবাদ, 7 নম্বর কবিরা, 8 নম্বর সগীরা, 9 নম্বর হারাম নাজায়েজ, 10 নম্বর মাকরুহ তাহরিম, 11 নম্বর মাকরুহ তানজিহি, 12 নম্বর শুভা সন্দেহজনক গুনাহ, যেটা নিচের গুনাহ। বুখারী শরীফের 13 পৃষ্ঠা আর 6 পৃষ্ঠা। 13 নম্বর পৃষ্ঠা ফামানিত তাকা শুভহাত ইস্তাবরালি দীনি ওয়াইজি, যে শুভা সন্দেহজনক গুনাহ থেকে বাচ্চা থাকলো তার দ্বীন ধর্ম পুর হয়ে গেল গা। 6 নম্বর পৃষ্ঠা লা ইয়াবলুগু আব্দু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদরি, কোন বান্দা তাকওয়ার হাকিকতে পৌঁছতে পারবে না যতক্ষণ তার অন্তরে সন্দেহজনক মনে হয় যে গুনাহ, এটা ছাড়তে না পারবে। এই জন্য 12 নম্বর গুনাহ শুভা সন্দেহজনক ছেড়ে দেওয়া। চিস্তে তাকওয়া তরকে শুবহাত ও হারাম আজলে বাসো আশরাব আজত, যে চিস্তে তাকওয়া, তাকওয়া কি? তরকে শুবহাত ও হারাম, শুভা সন্দেহজনক গুনাহ ছাড়া, সকল হারাম ছাড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে হেফাজত। কলবের মেরামত 9টা যন্ত্র দ্বারা 12 প্রকার গুনাহ থেকে কলবের হেফাজত। আর এই 12 আর 9 21টা কাজে কামিয়াব হয়েছে যে মানুষ, এমন একটা মানুষের সুহবতে থাকা, তার পরামর্শ নিতে ভাই আপনি কেমনে এই 21টা কাজে কামিয়াব হয়েছেন, আমাকে পরামর্শ দেন। এই জন্য এই কলবলার সুহবত, এই 3টা আল্লাহকে পাওয়ার মুখ কথা, এই 3টা কলবের মেরামত তথা পরিষ্কার করা 9টা যন্ত্র দ্বারা, আর 2 নম্বর কলবের হেফাজত 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে। কারণ ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইয়াকুনু ফি কলবিহি মুক্তাতুন সাওদাও, রাওয়াহু তিরমিজি। বান্দা যখন একটা গুনাহ করে এমনি কলবের মধ্যে একটা কালো স্পট পড়িয়া, কালো ফুটা পড়ে কলব নষ্ট হয়ে যায়। যতটুকু জিকির আছে করে পরিষ্কার করলাম, নষ্ট হয়ে গেল। এই জন্য হেফাজত করতে হবে এই 12 প্রকার গুনাহের কালো ফুটা থেকে। 3 নম্বর এই কলবলা সুহবত, কলবের মেরামত, কলবের হেফাজত। এই কলবলা সুহবত কয়টা? আল্লাহকে পাওয়ার পদ্ধতি মোট পাইলাম কয়টা? 3টা। কলবের মেরামত পরিষ্কার করুন, কলবের হেফাজত করুন, আর এই কলবলা সুহবত গ্রহণ।
কয়টা হইলো? এই তিনটা আস্তে আস্তে আমরা গ্রহণ করব সারা বছরে ইনশাআল্লাহ। তাহলে এই যে 30 পারা কোরআন শরীফের ওয়াজের সারাংশ, লক্ষ লক্ষ হাদিস শরীফের ওয়াজের সারাংশ যে আল্লাহকে পাওয়া, এই আল্লাহকে পাওয়া আমাদের অর্জন হয়ে যাবে। এই 3 দিনের মধ্যে যত ওয়াজ হয়েছে এইটা পদ্ধতি আলোচনা হয়েছে, কেউ সুদের ওয়াজ, কেউ ঘুষের ওয়াজ, কেউ শিরকের ওয়াজ, কেউ ইমানের ওয়াজ, কেউ এইটা এটা ব্যাখ্যা এই পদ্ধতির ভিতরে পড়ে গেছে, ঠিক না বে ঠিক? এই 12 প্রকার গুনাহের ভিতরে আর 9টা যন্ত্রের ভিতরে 3 দিনের সব ওয়াজ হয়ে গেছে গা। কাজে সকল 3 দিনের ওয়াজ হলো আল্লাহকে পাওয়ার পদ্ধতি। কাজে এই জন্য মোট সারাংশ আমি শুধু বলে দিলাম, 3 দিনের ওয়াজের সারাংশ কলবের মেরামত, কলবের হেফাজত, এই কলবালার সুহবত, এই 3টার ভিতরে 3 দিনের সকল ওয়াজ আছে এবং 30 পারা কোরআন শরীফে সব আছে, লক্ষ লক্ষ হাদিস শরীফে সব আছে। এইটার মাধ্যমে আল্লাহকে পাইয়া আখিরাতে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আপনাদেরকে বহুত কষ্ট দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই কষ্টের উত্তম জাযা দুনিয়াতে আখিরাতে দান করুন। এখন আস্তাগফিরুল্লাহ পড়ি 3 বার, দরুদ শরীফ পড়ি 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। সূরা ফাতিহা পড়লে এক খতম হয়, সূরা ইখলাস 3 বার পরে আরেক খতম হয়, 2 খতম হবে। এতগুলি মানুষ যদি 2 খতম করে সকলেই মৃত ব্যক্তি রুহের নামে দান করি, যারা ঘাগরা ইস্তেমার শুরু থেকে এই পর্যন্ত সংশ্লিষ্ট ছিল, তাইলে কত বড় একটা সওয়াব যাবে, ঠিক না বেটি? এই নিয়তে পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. আবার আস্তাগফিরুল্লাহ 3 বার, দরুদ শরীফ 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি। জি, এখন দোয়া হচ্ছে ইনশাআল্লাহ, সকলে দোয়া করি। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله على كل حال الحمد لله رب العالمين عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لا نحصيه ثناء عليه أنت كما أثنيت على نفسي اللهم أعزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأزواجه وذريته وأهل بيته وعترته وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ
বিকা মিন শাররি মা সানা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি فإنه لا يغفر الذنوب إلا الله। 3 দিন ব্যাপী আল্লাহ 47তম গাগরা ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ গত মঙ্গলবার থেকে শুরু হয়ে এখানে সমাপ্তি হয়। আল্লাহ এই ঐতিহ্যবাহী ঘাগরা ইসলামী মহাসম্মেলন সমাপনান্তে আমি অধম গুনাহগার, তুমি জানো কত বড় গুনাহগার, মানুষ জানে না। আল্লাহ গুনার পাহাড় মাথায় নিয়া আমি গুনাহগার অপরাধী আল্লাহ গো, অনেক আলেম ওলামাদেরকে নিয়া আল্লাহ, অনেক বুজুর্গানে দিনদেরকে নিয়া, হাফেজে কোরআনকে নিয়া, অনেক মাসুম বাচ্চা বেগুনাহ তাদেরকে নিয়া, অনেক তালিবুল ইলম আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া, যারা রাস্তায় হেঁটে গেলে আল্লাহ ফেরেশতারা নূরের ফাঁক বিছিয়ে দেয় আল্লাহ তাদেরকে নিয়ে। আল্লাহ মুত্তাকিন মুমিনিন সালিহিন সাদিকিন ইবাদুর রহমান আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, আয় আল্লাহ তোমার খাস ব্যক্তিবর্গ এই সমস্ত তোমার মানসম্মত মানুষদেরকে নিয়ে আমি অপরাধী, তোমার এক নাফরমান বান্দা আল্লাহ গো, তোমার শাহী দরবারে হাত তুলে দোয়া কবুলের বাধা হইল গুনাহ। আল্লাহ গো, প্রথমেই গুনাহ মাপ চাইয়া নিচ্ছি, দোয়া শুরুর আগে গুনাহ মাপ চাইয়া নিচ্ছি আল্লাহ গো, যাতে দোয়া কবুল করো আল্লাহ এই জন্য। আল্লাহ গো, কত মানুষ বুকের আশা নিয়ে এসেছি যে কোরআন শরীফের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, হয়তো জীবনের সব গুনাহ মাফ হবে, এই বুক ভরা আশা নিয়ে অনেকেই এই মাহফিলে যোগদান করেছি গো আল্লাহ। আল্লাহ আমাদের এই আশাকে নিরাশায় পরিণত করেন না আল্লাহ গো। বাড়িতে যাওয়ার আগে আমরা যারা হাত তুলেছি, এখানে পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলেছেন, যত জায়গায় বসে যত মা হাত তুলেছে, আয় আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গো, বাড়িতে পৌঁছার আগে আয় আল্লাহ আমাদের সকলের হায়াতে জিন্দেগির সকল নাফরমানি মাফ করে দেন আয় আল্লাহ। 30 পারা কোরআন শরীফের লক্ষ লক্ষ হাদিস শরীফের যত আয়াতের বিরুদ্ধে, যত হাদিসের বিরুদ্ধে সারা জীবন যত মানুষ চলেছে, যত অপরাধ হয়েছে, যত গুনাহগাতা হয়েছে, আয় আল্লাহ এই ঐতিহ্যবাহী গাগরা সম্মেলন আল্লাহর খাতিরে আমাদের এই ঘটে যাওয়া সকল গুনাহ মাফ করে দেয় আয় আল্লাহ। সকলের কলবকে আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ করে দেয় আয় আল্লাহ। সকল গায়রুল্লাহর পর্দা আমাদের কলবের ভিতর থেকে বাহির কইরা দেন। মেরে দিল সে পর্দা উঠা দে খুদায়া, মেরে দিল সে পর্দা উঠা দে খুদায়া, तू अपना तजल्ली दिखा दे खुदाया, तू अपना तजल्ली दिखा दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, या इलाही मुझे मुझको दरकार, या इलाही मुझे मुझको दरकार, ताके देखो मुझ में तुझको बार बार, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको
সাইদ তয়বা হাজে আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাবা শরীফের গিলাফ ধরে কইতো ইয়া ইলাহি তুঝে কুছ কোই মাंगता है इलाही तुझे कुछ कोई मांगता है इलाही मैं तुझे तलबगार तेरा इलाही मैं तुझे तलबगार तेरा আল্লাহ গো আমাদের এই সকলের জন্য এই দোয়াটা কবুল করে নাও আল্লাহ আপনাকে না পাওয়া পর্যন্ত আল্লাহ আজরা সাল্লামকে আমাদের কারো কাছে পাঠায়েন না बुजुर्गों को ने हमको तमन्ना बुजुर्गों को ने हमको तमन्ना गोलाम अपना बना हमको खुदाया गोलाम अपना बना गोलाम अपना बना हमको खुदा गोलाम अपना बना हमको कर लिया तूने ओली बंदे हजार हमको भी अपना बना ले कर लिया तूने ओली बंदे हजार हमको भी अपना बना ले कर देगा हमको भी अपना बना ले कर देगा कब तो लोग फिरता रहो माही दरबार कब तो लोग फिरता रहो माही दरबार आई खुदा तो लगा दे राह पर आई खुदा तो लगा दे राह पर आई तो लगा दे আমাদের সকলকে আপনার জাতে লাহির মুরাকাবের মধ্যে ইস্তেজার দিয়া আপনার ইহসানের উচ্চ দরজাকে মুশাহাদা না পাশ করা পর্যন্ত ইহসান পাশ না করা পর্যন্ত আল্লাহ গো মৃত্যু তো আজরা সাল্লামকে আমাদের কারো কাছে বাড়ায়েন না আল্লাহ আপনাকে পাওয়ার দৌলত না দেওয়া পর্যন্ত তাল্লুক মাল্লা পয়দা না হওয়া পর্যন্ত আল্লাহ সাহেবে নিসবত না হওয়া পর্যন্ত তাবাত্তাল ইলাহি তাবতিলার মাকাম না অর্জন করা পর্যন্ত ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই মাকাম অর্জন না করা পর্যন্ত ইয়াকা নাবুদুর মাকাম না অর্জন করা পর্যন্ত ইল্লা লিয়াবুদুনের মাকাম না অর্জন করা পর্যন্ত ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এই মাকাম না অর্জন করা পর্যন্ত উযকুরুল্লাহ যিকরান কাসীরা এই মাকাম অর্জন না করা পর্যন্ত ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এই মাকাম অর্জন না করা পর্যন্ত ওয়া বাশশিরিল মুখবিতিনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এই মাকাম অর্জন না করা পর্যন্ত কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন এই মাকাম অর্জন না করা পর্যন্ত এইভাবে 30 পারা কোরআন শরীফে লক্ষ লক্ষ হাদিস শরীফে যত মাকাম আছে আল্লাহ আপনাকে পাওয়া এই সকল মাকাম অর্জন না করা পর্যন্ত মৃত্যুদূত আজরাইল সাল্লামকে আমাদের কারো কাছে পাঠায়েন না আল্লাহ গো কত বান্দা আপনার কাছে কত দোয়া করে আল্লাহ আমরা তো আপনাকে পাইতে চাই আল্লাহ গো আমাদের আপনাকে না পাওয়া পর্যন্ত আমাদের কাউকে পরপারে ডাক দিয়েন না আল্লাহ গো এই বিষয়ে আল্লাহ এই ঐতিহ্যবাহী গাগরা ইসলামী মহাসম্মেলন 47তম আয় আল্লাহ গো 3 দিন ধরে শুরু হয়ে শেষ হচ্ছে গত মঙ্গলবার থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে এই ঐতিহাসিক গাগরা ইসলামী মহাসম্মেলন এটা করতে গিয়া হাট পরিশ্রম করেছে বহুত মানুষ যাদের নাম আগে ঘোষণা হয়েছে আপনি শুনেছেন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে উপযুক্ত বদলা দুনিয়াতে আখিরাতে উভয় জগতে দান করিয়েন আল্লাহ আপনার কাছে ইনসাফ আছে আল্লাহ যারা এত খাটা খাটলো আল্লাহ শারীরিক আর্থিক মানসিক যে দিক দিয়ে এই মাহফিলের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছে তাদেরকে আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নেন তাদেরকে উপযুক্ত বদলা দুনিয়াতে আখিরাতে উভয় জগতে দান করিয়েন
আল্লাহ গো, এই মাহফিল আল্লাহ মঙ্গলবার থেকে শুরু হয়ে এখানে শেষ হইল, এই 3 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনে যত ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ, এই সবগুলির উপর আমাদের সকলের জীবন গঠন না করা পর্যন্ত আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় দিয়েন না। আয় আল্লাহ, এই গাগরা ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন যারা প্রতিষ্ঠা করেছে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ যত সভাপতি ছিল, আয় আল্লাহ যত কমিটির সভাপতি ছিল, কমিটির সহসভাপতিগণ ছিল, কমিটির সেক্রেটারিগণ ছিলেন, কমিটির আল্লাহ কেশিয়ার ছিলেন, কমিটির সাধারণ সদস্য ছিলেন, আয় আল্লাহ সারা জীবন 47 বছরের ভিতরে এই গাগরা ইসলামী মহাসম্মেলনের যত কমিটির সদস্য ছিলেন আজকে দুনিয়াতে নাই। আল্লাহ গো, এই গাগরা ইজতেমায় যত মানুষ দুনিয়া থেকে আল্লাহ এসেছে 47 বছরের ভিতরে আজকে নাই। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে, আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলেছে, সকলে মা বাপ পিতা মাতা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে, তাদের সকলের রূহ মুবারকে আমরা যে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করেছি, এক খতম, সূরা ইখলাস 3 বার করেছি, আরেক খতম, 2টা খতম, একজনে 2 খতমের সওয়াব, কত হাজার হাজার মানুষ এইখানে আমরা এইগুলি পড়েছি, কত হাজার হাজার খতমের সওয়াব হয়েছে। এই সকল খতমের সওয়াব কবুল করে নেয়া, ভুল ভ্রান্তি কারো মাঝে থেকে থাকলে ক্ষমা সুন্দর আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সব তেলাওয়াতগুলি কবুল করে আল্লাহ সব সওয়াবগুলো আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কেন আমরা যারা হাত তুলেছি আমাদের মনে যত মাকাসাদে হাসানা নেক মাকসুদ আছে, সকলের মাকাসাদে হাসানা নেক মাকসুদ কবুল করে নেয়। আয় আল্লাহ, সকলের মনের আশা পুরা করে দেয়, কারো হাতকে খালি হাতে ফেরত দেন না। যত মানুষ অসুস্থতার জন্য দোয়া চেয়েছে, নাম কয়জনে লইব আল্লাহ? আপনি তো দেখেছেন কয়জনে স্লিপ পাঠিয়েছে, কত মানুষের জন্য মাইকে ঘোষণা হয়েছে। আল্লাহ, ওরা অনেকেই দোয়া চাওয়ার সুযোগ পান নাই, তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ সকলকে শেফায়ে কুল্লি আজালা নসিব করে দেন। আল্লাহ, বড় একজনের ময়মনসিংহে হাসপাতাল আছে, বড় একজনের নাম লইছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ, অনেকে একজন শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, 3 বছর ধরে অসুস্থ, তাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের মধ্যে যত মানুষ যত ধরনের অসুস্থতায় ভুগতেছি সকলকে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালে যত মা বোনের হাত তুলেছে তাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে তাকে সুস্থ করে দেন। আল্লাহ, শুধু আমরা যারা হাত তুলেছি নারী পুরুষ শুধু তাদেরকে সুস্থতা নয়, আমরা নারী পুরুষ যারা হাত তুলেছে আমাদের পরিবারস্থ যত মানুষ অসুস্থ আছে সকলকে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে দেন। আল্লাহ, করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আল্লাহ, যে অশ্লীলতা বেপরদার কারণে করোনা ভাইরাস দিয়েছ, ওই অশ্লীলতা বেপরদা থেকে বাংলাদেশ সকলকে সারা পৃথিবী সব মানুষকে তওবা করা নসিব করে দাও। যারা তওবা করেছি তাদের তওবা কবুল করে না, করোনা ভাইরাস থেকে আজীবন রক্ষা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, সামনে বছর যাতে করোনা ভাইরাসের কারণে এই ডিস্টার্ব না হয়, এই মাহফিলের সারা বাংলাদেশের কোন মাহফিল সুন্দর করে যাতে বাংলাদেশের সকল মাহফিল সারা পৃথিবীর সকল মাহফিল হইতে পারে সামনে বছর। আল্লাহ, এমন সুন্দর পরিবেশ কইরা দাও। আয় আল্লাহ, বিশ্ব ইজতেমা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহ গো, আজকে থেকে বিশ্ব ইজতেমা টঙ্গী হওয়ার কথা ছিল, এই জানুয়ারির 8, 9, 10 3 দিন ব্যাপী প্রথম পর্ব হওয়ার কথা ছিল, এই করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ গো, আস্তে আস্তে সব ইবাদত বন্ধ হয়ে যাচ্ছে, কিয়ামত কাছে। আল্লাহ গো, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, ইবাদত গুলি বন্ধ কইরো না আল্লাহ। আমাদের আল্লাহ ইবাদত কবুলের লায়ক না, উপযুক্ত না আল্লাহ। আল্লাহ গো, আপনার শান অনুযায়ী ইবাদত করার যোগ্যতা আমাদের নাই, টুটকা ফাটকা যা কিছু করা তৌফিক দিতেছ আল্লাহ, এটি যদি কবুল না হয় এটি বন্ধ করে দাও গো আল্লাহ। আমাদের ধ্বংস হইয়া যাওয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহ গো, ইবাদত যাতে বন্ধ না হয় পরিবেশ কইরা দেন আল্লাহ। সামনে যাতে কোনো একটা বাংলাদেশ পৃথিবীর একটা ইসলামী মহাসম্মেলন বন্ধ না হয় এই ব্যবস্থা কইরা দেন গো আল্লাহ। হায় আল্লাহ, এই
গাগরার ইস্তেমার খাতিরে এলাকাবাসীদেরকে আসমানি জমনি বালা মুসিবতে আজীবন হেফাজত করেন আল্লাহ। এই গাগরার ইস্তেমার খাতিরে শুধু এই এলাকাবাসীদেরকে নয়, শুধু পাগলা থানা নয়, শুধু গফরগাঁও উপজেলা নয়, শুধু ময়মনসিংহ জেলা নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, আফ্রিকা মহাদেশ, আয় আল্লাহ ইউরোপ মহাদেশ, আল্লাহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা সহ সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করেন। একটা মানুষও যাতে জাহান্নামে না যায় এই গাগরা সম্মেলনের খাতিরে সেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর একটা খ্রিস্টান, ইহুদি, আয় আল্লাহ হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বেদিন যত আছে আল্লাহ সকলকে ইমানদার বানায় দাও, আল্লাহ সকলকে আল্লাহওয়ালা বানায় দাও, যাতে পৃথিবীর কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ রাসূলুল্লাহ সাল্লামের ব্যঙ্গ বিন্দু কাটুন প্রকাশ না করে আর কোনো দিন। আয় আল্লাহ যাতে রাসূল সাল্লামের অপমান করতে না পারে, ইসলামের অপমান করতে পারে না করতে পারে, আল্লাহ এই ব্যবস্থা সারা বিশ্বের মানুষদেরকে দিয়ে দাও, সকলকে হেদায়েত নসিব করো আল্লাহ। ফ্রান্সকে হেদায়েত নসিব করো, ফ্রান্সের সকল রাজা ফজাদেরকে ইমানদার বানায় দাও আল্লাহ। যে গুনাহ করেছে রাসূলুল্লাহ সাল্লামকে অপমান করেছে তওবা নসিব করে দাও আল্লাহ। সকলকে হেদায়েত নসিব করো সারা বিশ্বের আল্লাহ গো। সারা পৃথিবীতে শান্তি বর্ষণ করো আয় আল্লাহ। সারা পৃথিবী মুসলমানদের কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রাজপথ রঞ্জিত হচ্ছে রক্তে, সব বন্ধ করে দেন আল্লাহ। গাগরা ইস্তেমার খাতিরে আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন, আফগানিস্তানের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন, ইরাক, ইরান, আফগানিস্তানের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন, চেচনিয়া, বসনিয়া, হাউজেগোভিনার মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন, আরাকানের মুসলমানদের উপর রহমত করেন। সারা বিশ্বে ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ কায়েম করে দেন। ইসলামী শাসন সারা পৃথিবীতে দেখতে চাই আল্লাহ গো। ইসলামী শাসন না দেখাই আমাদেরকে কবরে নিও না আল্লাহ গো। কোরআনের শাসন সারা পৃথিবীতে চলছে, এই দৃশ্য আমাদেরকে দেখাইয়া কবরে নিও আল্লাহ গো। এইভাবে চাইতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে। আপনি তো জানেন আমাদের কত হাজার হাজার চাওয়ার বাকি রয়ে গেছে আল্লাহ। যত চাওয়ার বাকি রয়ে গেছে বিনা চাওয়ায় সব দিয়া দিয়ে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়া আসহাবিহিল বারারাতিল কিরাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আল্লাহকে পাওয়ার কিতাব, আল্লাহকে পাওয়ার প্রেসক্রিপশন, যা ওয়াজ করেছি সব ওয়াজ আছে যেই কিতাব, ওই কিতাব নিয়ে যান ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ সব ওয়াজ যে কিতাব আছে কিতাব নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ পাওয়ার কিতাব জি।